এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম মৌসুমীস খাগড়ার নতুন একটা ব্লগে। লাস্ট অব দি ফাইনালি কাশ্মীর আসার ড্রিমটা পূরণ হয়ে গেল। তো চলে এসেছি কাশ্মীর। ওই দেখো পাহাড়ের কত সুন্দর বরফ জমে রয়েছে। আর আজকে থেকে স্টার্ট করব ব্লগ করা। অনেকদিন পরে ইচ্ছে হলো অন্তত এই সব আমাদের মেমোরি গুলো আমার ব্লগে তো থাকবেই, তাই না? তো শুরু করে দেবো আজকে থেকে ব্লগ করা। তো এখন স্টার্ট করবো আমরা। এটা হচ্ছে এসে গেছে আমরা পেহেলগাঁওয়ে। তো এখন আমরা স্টার্ট করবো পেহেলগাঁও ঘোরা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। দেখো আমাদের হোটেলের রুম থেকেই এই বরফ ঢাকা পাহাড়টা দেখা যায়। আর ওই ছোট ছোট হনুমান গুলো দেখছো, ওদের গায়ে পুরো রোমে ভরা। আর এখানে একটা বাচ্চা, এখানে দেখো, এখানে হচ্ছে বাবা জ্যাকেট পরে ঘুরছে। আর এখানে একটা বাচ্চা ফতেমা বিবি নাম নিয়েছে নিজের। এই ছোট ছোট ফুল তুলছে। ফুল তোলা, আরো সে ফুল তোলা, আর যে এখন ফুল তুলতে ব্যস্ত। এই জায়গাটার ভিউটা শুধু দেখো তোমরা। ওই পাহাড়ে পুরো বরফে ভরা আর পুরো গাছে ভরা, সুন্দর মনে হচ্ছে সিনারিতে চলে এসেছি, সিনারি গ্রামে। আর ওই দেখো পাহাড়ের সাইড বেঁকে জল চলে আসছে, ঝর্ণার জল। উফ, এত ভালো লাগছে। আরু ভ্যালির সিনটা দেখো শুধু। মানে ভরা মানুষ। আর এখানে এরা দেখতে চলে গেছে সামোসা, পকোড়া, পপকর্ন গুলো পুরো নিতে এখনই সুগন্ধ পড়ছিল। আর আমার মাকে দেখো কেমন জড়সড় হয়ে রয়েছে। কি বেশ নাম, কি নাম বেশ একটু বলো তোমার। তোমার নামটা বেশ একটু কি বলো, কি নাম? আবুজা নাকি হাফিজা, কি নাম? সুন্দর লাগছে, ঢং করছে দেখো। আমরা ঘোড়ায় উঠবো। হ্যাঁ, এখান থেকে শান কি কিনলো? স্যান্ডউইচ। শান কিনলো এখান থেকে স্যান্ডউইচ। মনে হচ্ছে যেন কুমড়ো ফুলের বড়া খাচ্ছে। হাফিজা চলো, সামোসা। মানে আজে বাজে খাবার দিলে ওদের এক্সপার্ট, ওরা আজে বাজে খাবার। হ্যাঁ, যাচ্ছে না তো। প্লেট রেখে টাকা দিয়েছিস? টাকা দেওয়া গেছে? বাচ্চা ঘোড়া। শান, আমি হেঁটে যাচ্ছি, আমাকে ধর। মাশাআল্লাহ, কুমকুম। মাশাআল্লাহ। मैडम एप्पल जूस মেরি মা, মেরি মা আমাদের করছিস, আমাদের নালে আঙ্কেল গুলোকে। চলে এসেছি আরু ভ্যালিতে। ভ্যালিটা দেখো, আর কনকনে ঠান্ডা। তাও অনেক ভালো লাগছে, অনেক 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 ভালো লাগছে। তো আরুষি, সিকিমের থেকে অনেক ভালো লাগছে। তাও ভালো লাগছে ঠান্ডাতে, না? ভালো লাগছে না? ওই যে ওইদিকে করবো তো, ডাল লেক। ডাল লেকে করবো। সব আসছে ঘোড়ায় চড়ে চড়ে। কাশ্মীরে সব কিছু এত বার্গেটিং করতে হয়। এই ঘোড়াগুলোতে ফার্স্টে আমাদের কাছে চেয়েছিল এক একটা ঘোড়া 800 টাকা করে নিয়ে যাবে উপরে,
কিন্তু তারপরে অনেক বার্গেটিং করার পরে শেষে লাস্ট অব্দি 250 টাকা 300 টাকা এরকম করে সব রাজি হয়ে যায় এতগুলো। কারণ আমরা অনেকজন ছিলাম, 9 জন ছিলাম, 9টা ঘোড়া লেগেছিল। আর আমার মা যেহেতু অসুস্থ ছিল, একটু ধরে ধরে নিয়ে যাচ্ছিলো, তাই 200 টাকা এক্সট্রা নিয়ে ওই 250 টাকা করে পড়েছিল। মানে কাশ্মীরে সব কিছুই প্রচুর বার্গেনিং করতে হয়। আর তারপরে এই যে মন্দিরে চলে গেছিলাম আমরা, শিব পার্বতী। আর সেখান থেকে আবার চলে গেছিলাম আমরা বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালি দেখো, ঢুকতেই এখানে এগুলো পশমিনা গোট বলে, এদের সাথে সবাই ছবি তুলছিল। পশমিনা গোট বেতাব ভ্যালিতে দেখা যাচ্ছিলো, পায়রাও দেখা যাচ্ছিলো, এইগুলো দিয়ে সবাই ফটোশ্যুট করছিল, 50 টাকা করে নিচ্ছিল। আর বেতাব ভ্যালিতে প্রবেশ যে এন্ট্রি ফি ছিল সেটা ছিল হচ্ছে 100 টাকা করে সবার, আর বাচ্চাদের মানে 50 টাকা করে নিচ্ছিল, 12 বছর অবধি 50 টাকা করে ছিল, আর বড়দের 100 টাকা করে নিচ্ছিল। বেশ আলাদা রকম সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা গরমকালে নাকি বেশি সুন্দর লাগে। বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে এখানে বেতাব ভ্যালিতে। কিন্তু আমার শীতকালেও ভালো লাগছিল, কারণ গাছের পাতাগুলো যে ঝরে পড়েছে এখানে, যে গাছগুলো রয়েছে ওগুলো দিয়ে নাকি ক্রিকেট ব্যাট তৈরি হয়। আর এত সুন্দর লাগছে এই জায়গাটা, তো আমার মনে হচ্ছিলো সব থেকে ভালো মানে ভিডিও করার জন্য। ভিডিও আর ফটোগুলো এত সুন্দর আসছিল, কিন্তু সব থেকেই একটাই কষ্টের জিনিস, নেটওয়ার্ক কাজ করে না, একটু পর পর নেট চলে যায়। আর এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে ঘুরে বেড়াচ্ছে শান, দেখো কত অ্যাটিটিউড দেখিয়ে। আর আমি এতগুলো ভিডিও করেছি, অর্ধেক ভিডিওই আমার সেভ হয়নি, নেটওয়ার্ক কাজ করছিল না। কিন্তু অনেক ভালো লাগছিলো আমার এই জায়গাটা ওই আরু ভ্যালি আলাদা রকম লাগছিলো। আর এই যে গাছগুলোর জন্য আমার বেশি বেতাব ভ্যালি ভালো লাগছিলো। আর সব মানে গরমকালে পুরো নাকি এটা পুরো সবুজ হয়ে যায়। এখান থেকেও হর্সে করে মানে ঘোড়ায় করে উপরে ওঠা যায়। এক একজন 1000 টাকা 1500 টাকা যে যেমন পারে। সব জায়গায় কাশ্মীরে প্রচুর বার্গেনিং করতে হয়, মানে যে যেখান থেকে যেমন পারে। 250-300 টাকায়ও রাজি হয়ে যায়, কিন্তু তোমাকে সেই বুঝে বার্গেনিং করতে হবে। সবাই পারবে না, কিন্তু যারা পারার ঠিকই পেয়ে যাবে। আমরা আরু ভ্যালিতে তো 250 টাকা করে উঠেছি, ঘোরাতে ওপরে উঠেছি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। সেদিনকে রাতটুকু আমরা পেহেলগাঁওয়ে থেকে পরের দিন আবার শ্রীনগরের জন্য রওনা দেব। আর হচ্ছে জায়গাটা দেখো, এই পুরো সাইড দিয়ে আপেল গাছ, আপেল তো হয়নি, ফুল হয়েছিল, সাদা সাদা পুরো আপেলের ফুল হয়েছিল। আর পুরো কাশ্মীরে এই সর্ষে খেতে ভরা, এত সর্ষে গাছ। এই জন্য ওরা না ভাতের মধ্যেও দেখছিলাম সর্ষে দেওয়া, মানে রাইসগুলো নর্মাল রাইস যেমন জিরে দিয়ে করে জিরে রাইস, ওরা সর্ষে দিয়ে রাইস দিচ্ছিলো। কাশ্মীর এতটাই সুন্দর যে এক এক সিজনে এক এক রূপে সেজে ওঠে। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে